এই হলো তোমার গল্প। বাবু, আপনি সারা জীবন সত্যের অনুসন্ধান করে গেলেন, আর আপনার মৃত্যুর পর সেই সত্যকে দাবিয়ে দেওয়ার জন্য আপনার চেলা চামুন্ডারা সব উঠে পড়ে লাগবে। যাদের সঙ্গে আপনার কোনো সম্পর্কই ছিল না, তারা আপনার পা ছোঁয়ার জন্য এমন হুড়োহুড়ি লাগিয়ে দিল যে আপনার বড় ছেলেকে সেখানে ঢুকতে দেওয়া হলো না। আপনি কি বিশ্বাস করেন যে আমি এতটাই নষ্ট হয়ে গেছি যে আপনার শেষ কৃত্যের সময় আমি নেশা করে আসতাম, চারপাশের বাতাসকে আমি দূষিত করে দিতাম? তুমি এত মুষড়ে পড়ছো কেন? আমি নিজেও তো ওখানে ছিলাম। বাবু, আচ্ছা, তোমার কি মনে হয় হাতে ফুলের তোড়া নিয়ে গলায় ফুলের মালা পরে আমি মহানন্দে ওখানে ঘুরে বেড়াচ্ছিলাম? আমার জীবন দর্শনকে যারা কণামাত্র বোঝেনি তাদের ওই বক্তৃতায় আমি মুগ্ধ হচ্ছিলাম। মন্ত্র জপবার জন্য ওদের একজন মহাত্মার দরকার ছিল, আমাকে মহাত্মা বানিয়েছে। কিন্তু সত্যের খোঁজ এখনো শেষ হয়নি এমন একজন একগুঁয়ে বুড়োকে নিয়ে ওদের থোড়াই মাথা পেতাম। তাহলে আপনি শেষ পর্যন্ত ব্যর্থ হলেন। হলাম, কিন্তু আমি শেষ পর্যন্ত হাল ছাড়ি। বাবু, আপনি কতটা আলাদা এইসব ভিড়ের মধ্যে থেকে, না? আপনি এই কারণে মহান নন যে সারা পৃথিবীর মানুষ আপনাকে মহাত্মা বলে মানে। আপনি এই কারণে মহান কারণ কারোকে খুশি করার জন্য আপনি কোনোদিন মাথা নোয়ান না, বরং একলা চলরে মন্ত্র নিয়ে আপনি নিজের পথেই হাঁটেন। তাহলে তাহলে এরপরে কি? আচ্ছা, দেখছো ঘুরে ফিরে আমরা সেই একই জায়গায় আবার পৌঁছে যাই। আচ্ছা, তোমার কি সত্যি মনে হয় না যে তোমার পথটা ভুল ছিল? বাবু, আপনার কি সত্যি মনে হয় না যে বৃহত্তর একটা সমস্যা আমাদের দুজনকে আলাদা করে রেখেছি? আমরা অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে কথা বলছি, চলো যমুনার পারে যাই, ওখানে গিয়ে বসে বাকি কথা বলবো। চলো। বাবু, বাবু,